মনোরম পাহাড়ি জেলা কালিম্পং। এবারে আমরা চোখ রাখবো সেই পাহাড়ে কোন ফুল ফুটতে চলেছে, আর অবশ্যই জনমত সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো শোভনের মাধ্যমে। একদমই রিয়া, যেমনটা তুমি বললে, পাহাড়ের ভোট কোন দিকে যেতে চলেছে, পাহাড়ের মানুষজন কি চাইছে। পাহাড়ের মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি ছিল, আলাদাভাবে তারা চাইছিল, নিজেদের গোর্খাল্যান্ড চাইছিল এবং সেই দাবিকে জোরালো বারে বারে করেছে। তবে এবারে যেমনটা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন, তিনি যেমনটা জানিয়েছিলেন 294-এর মধ্যে 291টিতে লড়ছেন এবং 3টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে, জিটিএকে ছেড়ে দিচ্ছেন এবং তার মধ্যে সেখানে এআইটিসি তো লড়ছেন না, সেখানে তাদেরই যেমনটা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে জেজিএম লড়ছেন। জেজিএম থেকে বিজিপিএম তার থেকে লড়াই দিচ্ছেন, তিনি ক্যান্ডিডেট হচ্ছে রুদেন সাদা লেপচা এবং বিজেপির তরফ থেকে লড়ছেন ভারত ছেত্রী, তিনি লড়ছেন। এবার আমি 21-এর ফলাফলটা যদি বলি, 21-এর ফলাফল যদি বলা যেতে পারে, এই যে রুডেন সাদা লেপচা, ইনি তখন যে দলটা ছিল, বিনয় ফ্যাকশনের যে দল ছিল জেজিএমের, সেক্ষেত্রে 58,206টি ভোট পেয়েছিল এবং বিজেপির শুভ্রা প্রধান তিনি ভোট পেয়েছিলেন 54,336টি ভোট, অর্থাৎ 2000-এর ভোটের একটা হেরফের হয়েছিল। তবে এবারে যে ফলাফল হতে চলেছে সেখানকার মানুষজন বলছে, কারণ লোকসভা ভোটেও আমরা দেখেছি যে সেক্ষেত্রে আবারও ভরসা রেখেছে বিজেপির উপরে পাহাড়ের মানুষজন এবং সেই একই রকমভাবে পাহাড়ের মানুষজন এবারও ভরসা রাখতে চলেছে বিজেপির দিকে, তেমনটা কিন্তু মনে হচ্ছে। তার জন্য আমরা যেমনটা আমাদের সমীক্ষা অনুযায়ী মনে হচ্ছে যে এবারে পাহাড়ের ভোট অর্থাৎ কালিম্পংয়ের ভোট বিজেপির দিকে যেতে চলেছে, অর্থাৎ কালিম্পংয়েও কিন্তু একটা ভোটের সম্ভাবনা, জয়ের সম্ভাবনা বিজেপির দিকেই রয়েছে। মানে এখনো পর্যন্ত যতদূর জানলাম উত্তরবঙ্গ একেবারে পদ্ম ফুলে ছেয়ে যাবে এবারে, তাই তো? একেবারে এটাই সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।